ডালের বড়া তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু ডালের বড়া মাছ দিয়ে রান্না কি কেউ কখনো খেয়েছেন? আজকে এই সাবেকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর তার সাথে করব অনেক গল্প। ছোটবেলায় মাকে দেখেছি বেগুন, বড়ি ও মাছ দিয়ে রান্না করতে, আবার মাঝে মাঝে এভাবে ডালের বড়া রান্না করে তা মাছ দিয়েও রান্না করতেন, সেটাও খেতে অসাধারণ লাগতো। আজকে আমিও বুটের ডাল নিয়ে নিয়েছি আর তা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এখানে একে একে অ্যাড করে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব এবং ভাসানো তেলে আমি ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো আপনারা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন। আমার একটু ভাসানো তেলে ডালের বড়া ভেজে তারপর রান্না করে খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি তেল দিয়েই ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো একদম পেঁয়াজও যেভাবে আমি ভাজি সেভাবেই ভাজবো, তবে অত বেশি কড়া করে না, একটু হালকা করেই ভাজবো, যেহেতু পরবর্তীতে এটা আবার রান্না হবে। রান্না হওয়ার পর যাতে শক্ত হয়ে না যায়, নরম থাকে এবং খেতে মজা লাগে, সেজন্য আমি হালকা করে ভেজে নিব। আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভাজা ডালের বড়াগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি আজকে রুই মাছ দিয়ে এই বড়াটা রান্না করব, তাই রুই মাছগুলো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মেখে ওই প্যানেই আমি 2 পিঠ খুব সুন্দর করে ভেজে নিব। সাবেকি রেসিপিগুলোতে একটু তেল ঝাল বেশি খরচ হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি আরেকটি প্যান নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম তেল, এবং এখন তেলটা একটু হালকা গরম হতেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচোনো এবং সাথে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিব আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। আদা বাটা অবশ্যই দিতে হবে, কেননা যেহেতু বড় মাছ রান্না করতে আদা বাটা এবং জিরা দুইটাই একটু লাগে। আর এই রান্নাটায় কিন্তু আদা বাটা এবং জিরা বাটা আর রসুন বাটা তিনটাই লাগবে। সব উপকরণ দিয়ে এখন আমি হালকা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভুনে নিচ্ছি। এখন অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি, আর পানিটা খুব ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিয়ে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব, এবং তারপরে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো। তারপরে আর অন্য কিছুই না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। ডালের বড়াগুলো ভাজা এবং মাছগুলো ভাজা, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। একদম শেষের দিকে ছড়িয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েই হালকা একটু ঢেকে নিয়ে মিনিটখানেক পরে নামিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। অনেক সময় ঘরে ডালের বড়ি থাকে না, তখন এভাবে বড়া রান্না করে মাছ রান্না করা যায়। মাছ দিয়ে ডালের বড়া রান্না যদি আপনারা না খেয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন। মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য মাছ দিয়ে আলু বা বেগুন দিয়ে মাছ রান্না না করে এরকম ডালের বড়া রান্না করে তা দিয়ে মাছ রান্না করবেন, দেখবেন আপনার খেতে ভালো লাগবে, আর বাড়ির সবাইও আপনার রান্নার অনেক প্রশংসা করবে। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবে একই সময়ে, সাথে থাকবে অনেক গল্প। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।